করেছি, সে আশা আমরা অবশ্যই পূরণ করব। আমরা নতুন করে আর কোনো হাসিনা শাসন দেখতে চাই না। কিন্তু যদি বিএনপি আবার একই সিস্টেমে চলতে চায়, তাহলে অবশ্যই বিএনপি হাসিনার মতো হয়ে উঠবে। যেই রায় মেনে, যেই সিস্টেম মেনে হাসিনা দেশ চালায়, হাসিনা স্বৈরাচার হয়ে উঠছে, সেই সিস্টেমে যদি অন্য কেউ দেশ চালায়, সে তো স্বৈরাচার হয়ে উঠবে। সে বিএনপির কাছে হোক, আমরা দেখতে চাই না। আমাদের কথা হচ্ছে অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে, পৃথিবীতে কাঠামো সংস্কার করতে হবে, ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। আমাদের আপসহীন জননেত্রী বেগম জিয়া যে কথা বলেছেন, ৭২-এর সংবিধান, যে সংবিধান মানলে মানুষ হাসিনা হয়ে ওঠে, সেই সংবিধান অবশ্যই ছুঁড়ে ফেলে দিতে হবে। যেই সংবিধান তৈরি হয়েছে বাকশালকে পুষ্টি যোগানোর জন্য, যেই সংবিধান রচনা হয়েছে মুজিববাদের নীল নকশা বাস্তবায়নের জন্য, সেই সংবিধান দিয়ে নতুন বাংলাদেশে আর চলবে না। আমাদেরকে অবশ্যই গণভোটের গণরায় মেনে নিয়ে শহীদের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের নতুন বাংলাদেশ পরিচালিত হবে। আমরা আজকে গণভোটের গণরায় বাস্তবায়ন আন্দোলন থেকে আজকে এখানে যারা অনশন করছেন তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছি এবং স্পষ্ট করতে চাই, আজকে এখানে যে ৩ জন বসে আছেন তার শুধু ৩ জন নয়, এখানে সমগ্র বাংলাদেশের জনগণ এখানে একীভূত হয়েছে। যেই ৭০% মানুষ গণভোটে রায় দিয়েছে তাদের প্রত্যেকের সমর্থনে অংশনে রয়েছে। যদি বিএনপি এখন তার মানে করে থাকে, তাহলে আবার সেই ৭০% যে মানুষ রায় দিয়েছে পুরোদরা তারা প্রত্যেকে রাজপথে নেমে আসবে। রাজপথে নেমে এসে গণভোটের গণরায় বাস্তবায়ন করবে। গণভোট বাস্তবায়ন ছাড়া অন্য কোনো সুযোগ নেই, আমরা মানব না। শিক্ষার্থীরা অংশনে বসেছে, সামনে আরো বহু মানুষ আন্দোলনে নেমে আসবে। সুতরাং আমরা সাবধান করে দিচ্ছি, অবিলম্বে গণরায় মেনে নিন, গণভোট মেনে নিন, ঝালাই নিয়ে তার বাহানা করবেন না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।